দিন 15 আগে বাজার থেকে ফেরার সময় এই ডাবল ডিলাইট গোলাপের গাছটা কিনে নিয়ে চলে আসি। ফুলটা আসলে বেশ সুন্দর, তবে ফুলটা আমি সেদিনই কেটে দিয়েছিলাম। আজ দিন 15 বাদে এই গাছটাকে আজকে ফাইনাল পটিং করব। তো শুরুতেই নিচ্ছি গার্ডেনের নর্মাল মাটি, সাথে নিচ্ছি কাঠের গুঁড়ো, বালি, গোবর সার, অ্যাপসাম সল্ট, নিম কেক, সাব ফাঙ্গিসাইড, NPK 10-26-26, DAP, নিচ্ছি শিংকুচি। তবে বোন মিলটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি এটা পরে অ্যাড করে দেবো। যাই হোক, মাটি নিয়ে নিচ্ছি, তার সাথে নিচ্ছি কাঠের গুঁড়ো, বালি নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। গোলাপের জন্য অবশ্যই মাটির 10 ইঞ্চি টব বেস্ট, তবে আমার কাছে এটাই ছিল 8 ইঞ্চির টব প্লাস্টিকে। সেটাকে ফুটো করে ভালো করে মাটিটাকে ফিল করে নিচ্ছি। এরপরে বাকি সবকিছু এর মধ্যে দিয়ে ভালো করে পটের মধ্যে মিক্স করে নেব। তো পটে দিয়ে দিচ্ছি নিম কেক বা নিম খোল, এরপর দিচ্ছি অ্যাপসাম সল্ট এই এতটা পরিমাণ, এরপরে দিয়ে দিচ্ছি গোবর সার, আর এই 1 চিমটে ফাঙ্গিসাইডও দিচ্ছি। 10-26-26 দিয়ে দিলাম এই পরিমাণ, সাথে এই পরিমাণ DAPও দিয়ে দিচ্ছি, দিয়ে শিংকুচি দিয়ে দিলাম। এরপরে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর গাছটিকে ভালোভাবে গ্রো ব্যাগ থেকে বের করে নিচ্ছি, যাতে গাছটির রুট বলে কোনো এফেক্ট না পড়ে। আর হালকা হালকা আগের মাটিগুলো সরিয়ে দিচ্ছি, যাতে রুটসগুলো ভালোভাবে ডেভেলপ হতে পারে। এরপর গাছটি টবের একদম মাঝ বরাবর রেখে সুন্দরভাবে চারপাশ দিয়ে মাটিগুলো দিয়ে দিচ্ছি। তো গোলাপ গাছটির পটিং অলমোস্ট রেডি। এরপর ভালো মতো জল দিয়ে দিচ্ছি গাছটাকে, বাস হয়ে গেল, দ্যাটস ইট। তোমরা ওইভাবে পটিং করতে পারো, গাছ অনেক ভালো থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর এই ধরনের ট্রাভেল আর গার্ডেনিং রিলেটেড ভিডিও একসাথে পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের ব্লুমিং ব্যাকপ্যাকার চ্যানেলকে। থ্যাংক ইউ।